তো আমার ভিউ কী ছিল, মাঝখানে একদিন ভিডিও বানাইনি, কিন্তু গতকাল আমি আপনাদের সঙ্গে লাইভ এসেছিলাম। যারা আমাকে ফলো করেন পুরোটা ফলো করবেন, কারণ মিডিয়া সেক্টর, বাট ম্যাক্সিমাম দেখুন আইটি সেক্টরও কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট। ওভারঅল মার্কেটের মুভমেন্ট দেখুন, আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। 15 মিনিটের চার্টে উপরের দিকে গেছে, তো উপরের দিকে একটা সমস্যার, আদারওয়াইজ কিন্তু মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে দুবার তিনবার, এবং ফার্দার যদি নিফটি এখান থেকে ঠিকঠাকই আছে। আজকে ব্যাঙ্ক নিফটিরও একটা ভালো মুভমেন্ট আমরা লোয়ার লেভেল থেকে দেখেছি, বাট প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দেয়নি, যেটা একটা নেগেটিভ। দেখুন মিড ক্যাপ সিলেক্ট যদি আপনি চার্ট দেখেন, মিড সিলেক্ট, সেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন ওভারঅল বর্ডার মার্কেট ইনিশিয়ালি সাপোর্ট লেভেল। যদি এই লেভেলকে ব্রেক করে যায় নিচের দিকে, তাহলে একটু ওয়েট করব, আর যদি তাহলে কিন্তু এখান থেকে মার্কেট উপরের দিকে একটা ভালো র্যালি দেখাতে পারে। নেক্সট নিফটির ক্ষেত্রে যদি 15 মিনিট চার্ট দেখে, দেখুন নিফটির এখনো পর্যন্ত যেটা সমস্যার জায়গা রয়েছে সেটা আজকের মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্স, মিড ক্যাপ সিলেক্ট সমস্ত সেক্টরে ভালো মুভমেন্ট হয়েছে। এবং যদি আপনি দেখেন সেক্টর ওয়াইজ ব্রডার মার্কেট, ইভেন বড় বড় স্টক এবং ছোটো ছোটো স্টক, সমস্ত স্টকে কিন্তু ওভারঅল সেক্টর ওয়াইজ যদি দেখেন, সেক্টর ওয়াইজও ভালো মুভমেন্ট হয়েছে। তো আমার ভিউ কী ছিল, মাঝখানে একদিন ভিডিও বানাইনি, কিন্তু গতকাল আমি আপনাদের সঙ্গে লাইভ এসেছিলাম। যারা আমাকে ফলো করেন পুরোটা ফলো করবেন, কারণ আমি ট্রেডিং রিলেটেড ভিডিও বানাই, এবং ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও নয়, ইনভেস্টমেন্ট রিলেটেড। যদি কনসাল্ট করতে চান আমার সঙ্গে, কনসাল্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডের অ্যাজ এ কনসালটেন্ট আমাকে নিয়ে আপনারা কাজ করতে পারেন। মিউচুয়াল ফান্ডের অ্যাজ এ অ্যাসেসমেন্ট, অ্যাজ এ অ্যাডভাইজার হিসাবে কিন্তু আমি আপনার সঙ্গে হেল্প করতে পারি। আপনার মিউচুয়াল ফান্ড বা আপনার লং টার্ম যে গোল ভিত্তিক যে ইনভেস্টমেন্ট, সেটাতে আপনি আমাকে পেতে পারেন। তো এখানে আমি নাম্বার দিয়ে দেবো, আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন। যদি প্রয়োজন আপনার মনে করি যে ঠিকঠাক, সেক্ষেত্রে আমি কথা বলে নেব। তো চলুন মার্কেটে, আপনারা যারা সবাই জানেন মোটামুটি যে আমি অ্যাকচুয়ালি ট্রেডার, এবং এটা আমি সাইডে আপনাদের জন্য রেখেছি যাতে সঠিক গোল আমি আপনাদের জন্য অ্যাচিভ করে দিতে পারি। তো সেক্ষেত্রে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন এখানে ওভারঅল মার্কেটে আমি কি বললাম, ভিউ আগামী 1 বছর 2 বছর 5 বছর আমার প্রচণ্ড বুলিশ ভিউ ইন্ডিয়ান মার্কেটের উপর। সেক্ষেত্রে আমি লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ড আমার কাছে বেস্ট কাজ করবে, এবং এছাড়া বিভিন্ন সেক্টর, বিভিন্ন স্টক বিভিন্ন সময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যদি দেখেন তাহলে অটো সেক্টরের বিভিন্ন স্টক যদি দেখেন, দেখবেন মাদারসন, সোনাকমস, ঠিক আছে। এবং যদি মেটাল সেক্টরে দেখেন, আদানি এন্টারটেনমেন্ট, টাটা স্টিল, হিন্দ জিঙ্ক, এইসব স্টকগুলোতে খুব ভালো মুভমেন্ট হয়েছে। এবং সেক্টর ওয়াইজ শুধুমাত্র একটাই সেক্টর, অয়েল অ্যান্ড গ্যাস, ন্যাচারাল গ্যাস সেক্টর একটু খারাপ, মিডিয়া সেক্টর, বাট ম্যাক্সিমাম দেখুন আইটি সেক্টরও কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট। ওভারঅল মার্কেটের মুভমেন্ট দেখুন, যদি বর্ডার মার্কেট দেখেন তাহলে আজকে মিড ক্যাপ 100, সেখানেও প্রায় 1%। যদি এখানে আপনি নিফটি 50 দেখেন, নিফটি 50 0.55%, মানে প্রায় নিফটি 50-তে 100 পয়েন্টের বেশি এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো এখানে আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে, দেখুন নিচের দিকে আমি চার্ট ওপেন করলে আপনাদের মনে পড়ে যাবে, কারণ আপনারা লাস্ট ভিডিও আমার যখন দেখেছিলেন বা গতকালের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে নিফটিতে আমি আপনাদের সঙ্গে ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে এখানে এই লেভেল ইম্পর্টেন্ট, এবং গতকালের অ্যানালিসিস ভিডিওতে এবং গত তরশু সব ক্ষেত্রে একটা কথাই বলেছিলাম যে এই লেভেল যতক্ষণ বাজারে ব্রেক না করে নিচে 15 মিনিট 20 মিনিট সাস্টেন না করছে বাজারে, ততক্ষণ পর্যন্ত কোনো বেয়ারিশনেস নেই, ঠিক আছে। এবং যদি এই লেভেল ব্রেক করে তাহলে নিচের দিকে অনেক বড় টার্গেট। তো আজকে বাজার প্রিভিয়াস ডে হাইকে তো ব্রেক করতে পারেনি, ঠিক আছে, বাট তবুও কম্পারেটিভলি বাজার বুলিশ, এবং শেষ পর্যন্ত বাজার কিন্তু উপরের দিকে গিয়েছে। যদি 15 মিনিটের চার্টে দেখেন তাহলে দেখবেন বাজার 15 মিনিটের চার্টে উপরের দিকে গেছে। তো উপরের দিকে একটা সমস্যার জায়গা যেখানে আছে, সেটা হচ্ছে আগামীকালের জন্য ধরে রাখুন 26,000-এর লেভেল ইম্পর্ট্যান্ট থাকবে। 25,950 থেকে 26,000-এর লেভেল যদি মার্কেট এখান থেকে ব্রেক করতে পারে, তাহলে মার্কেটে এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট দেখাবে, যদি অ্যাসাস ওয়ার্ল্ড মার্কেটে বড় কোনো খারাপ নিউজ না আসে, ক্লিয়ার। আদারওয়াইজ কিন্তু মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে দুবার তিনবার, এবং ফার্দার যদি মার্কেট এখান থেকে নিচের লেভেলে, ঠিক আছে, 25,700 লেভেলকে ব্রেক করে নিচে যদি ক্লোজ দেয়, দেন নিচের দিকে দেখুন একটা 15 মিনিটের ক্যান্ডেল, দেখুন এখানে 25,700 নিচে ক্লোজ হয়নি, এটা 15 মিনিটের ক্যান্ডেল এবং ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে।
যদি আপনি সেন্সেক্স দেখেন, দেখুন সেন্সেক্সের এখানে 85,000 লেভেল ইম্পর্টেন্ট। যদি ব্যাঙ্ক নিফটিকে দেখেন, ব্যাঙ্ক নিফটিও এখান থেকে ঠিকঠাকই আছে। আজকে ব্যাঙ্ক নিফটিরও একটা ভালো মুভমেন্ট আমরা লোয়ার লেভেল থেকে দেখেছি, বাট প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দেয়নি, যেটা একটা নেগেটিভ সাইডের ভিউ হতে পারে। বাট এখানে তেমন কোনো ভয় নেই এখনও পর্যন্ত। দেখুন, ভয় তখনই হবে, আমি বলে দিচ্ছি, কন্ডিশন মাথায় রাখবেন। মার্কেট আমি চালাই না, মার্কেট ইজ দ্য সুপ্রিম। মার্কেট যেভাবে কাজ করবে সেভাবে কাজ করুন। ইন্টারডে আজকে আমি 2-3 বার নিফটিতে লং করেছি, 2-3-4 বার আমি ফিন নিফটিতে লং করেছি, মিড ক্যাপ সিলেক্টে লং করেছি। দেখুন মিড ক্যাপ সিলেক্টে যদি আপনি চার্ট দেখেন, মিড সিলেক্ট, সেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে মিড সিলেক্টেও কিন্তু একটা ভালো মুভমেন্ট হয়েছে। মিড সিলেক্টের মুভমেন্ট হওয়া মানে ওভারঅল বর্ডার মার্কেটে ভালো মুভমেন্ট হয়েছে। মিড সিলেক্টও দেখুন একটা পজিটিভ ক্যান্ডেল। তো প্রথমে আমি মিড সিলেক্ট দিয়ে তৈরি করি আপনাদের সঙ্গে বলি। দেখুন মিড ক্যাপ সিলেক্ট সিম্পল এখানে ফলো করুন। এখান থেকে আরও মোটামুটি 70 পয়েন্ট উপরে যদি যাই, মানে 13,800 লেভেলের উপরে যদি সাস্টেন করে 15 মিনিট, তাহলে নেক্সট টার্গেট আরও 200 পয়েন্ট উপরের দিকে দেখাতে পারে। ক্লিয়ার? ইন্টারডেতে নিচের লেভেলের সাপোর্ট লেভেল কোথায় থাকবে? 15 মিনিটের চার্ট আমি ওপেন করছি। দেখুন 15 মিনিটের চার্ট যদি আমরা দেখি, তাহলে নিচের লেভেলের সাপোর্ট লেভেল কোথায় থাকবে? ইনিশিয়ালি সাপোর্ট লেভেল কালকের জন্য আমার এখানে থাকবে, সেটা হচ্ছে মোটামুটি ধরুন 13,670, 13,670 থেকে 13,670 থেকে 65 যে লেভেল, এটাই থাকবে ইনিশিয়ালি সাপোর্ট লেভেল। যদি এই লেভেলকে ব্রেক করে যায় নিচের দিকে, তাহলে একটু ওয়েট করব। আর যদি হাইকে ব্রেক করে, তাহলে এখানে 13,800 ফার্স্ট টার্গেট হতে পারে, এবং 13,800 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে মার্কেট উপরের দিকে একটা ভালো র্যালি দেখাতে পারে। নেক্সট নিফটির ক্ষেত্রে যদি 15 মিনিট চার্ট দেখি, দেখুন নিফটির এখনও পর্যন্ত যেটা সমস্যার জায়গা রয়েছে সেটা হচ্ছে 25,975 থেকে 26,000 লেভেল। এই 26,000 লেভেল ইম্পর্টেন্ট, এবং 26,000 লেভেলের উপরে যদি সাস্টেন করে মার্কেট, দেন 26,000 আস্তে আস্তে 26,025, 30, এবং একদিন যদি এই 26,100 লেভেলের উপরে ক্লোজ দেয়, 26,100 মার্ক করে রাখবেন চার্টে। এর উপরে যা 26,100 দরকার নেই, 26,050-60 উপরেও যদি ক্লোজ দেয়, 26,050-60 উপরেও যদি ক্লোজ দেয়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। সমস্যা কোথায় আছে? আগামীকালের জন্য যদি সমস্যা দেখি, সমস্যা একটা জায়গাতেই আছে, সেটা হচ্ছে কালকের জন্য ইন্টারডেতে সাপোর্ট লেভেল থাকবে 25,840। 25,840 লেভেলকে যদি মার্কেট ব্রেক করে, তার নিচের দিকে 25,750, সেই 25,700 সাপোর্ট নিলে নেবে, ব্রেক করলে ওখান থেকে আরও 200-300 পয়েন্টের ফল দেখাতে পারে। তো মার্কেট যখন যেরকম সিচুয়েশান মার্কেটে, সেই হিসেবে কাজকর্ম করা যাবে। আজকে বিভিন্ন স্টকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। যদি আপনি দেখেন এখান থেকে ডিক্সন টেকনোলজিতে দেখুন আজকে সব থেকে টপ গেইনার 5%। এখানে দেখুন আইডিয়া যেটা মানে ভোদাফোন আইডিয়া, বিএসসিতে 4.5% মুভমেন্ট হয়েছে। বিএসসি এগুলোকে ওয়াচ লিস্টে রাখতে পারেন আপনি। অ্যাঞ্জেল ওয়ান, মানে যত মানে ব্রোকার কোম্পানি, মানে ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি এবং ব্রোকার কোম্পানি, এখান থেকে দেখুন এই স্টকটি কিন্তু এখানে ভালো লাগছে। অ্যাঞ্জেল ওয়ান, বিএসসি, এগুলো সব ডেইলি চার্ট, ঠিক আছে। জানি না কালকে মার্কেটে কোন দিকে মুভমেন্ট হবে, ইন্টারডেতে যেভাবে মুভমেন্ট হবে সেদিকে প্ল্যান করব। কালকে ইন্টারডেতে আমি অ্যাগ্রেসিভ ট্রেড প্ল্যান করব যদি মার্কেট ঠিকঠাক আমি দেখি। মার্কেটের আজকে প্রথম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, বাট এখনও পর্যন্ত কনফার্মেশন কম। বিভিন্ন স্টকে কিন্তু কনফার্মেশন এসছে, বাট কালকে আমি অ্যাগ্রেসিভ ট্রেড করব। সিম্পল বলে দিচ্ছি, কালকে আমি অ্যাগ্রেসিভ ট্রেড করব। যারা আমার সঙ্গে যুক্ত হতে চান, আমি বিভিন্ন, যদি মার্কেটে আপনার নলেজ থাকে, আপনি আপনার প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। বিভিন্ন হিন্ট নিউজ ইভেন্ট এগুলো না, রানিং মার্কেটে আমি যা কাজ করি সেগুলো আমি শেয়ার করি। ডাইরেক্ট আপনি ট্রেড পেতেও পারেন, নাও পেতে পারেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। আপনার ওখানে টাকা ডাবল ট্রিপল তো আমি করতে পারবো না, ঠিক আছে। প্রফিট করানোর ক্ষমতা আমার নেই, কিন্তু আমি যা করব ওখানে তার 60-70% তো আমি শেয়ার করব, ঠিক আছে। বুঝে কাজ করতে পারলে বেনিফিট হবেন। আর যদি একদমই না জানেন, সেক্ষেত্রে শিখুন, বুঝুন, সেক্ষেত্রেও আসতে পারেন, বা ট্রেড না করে শুধুমাত্র লার্নিং পারপাস। এবং যারা প্রত্যেকেই ওই গ্রুপে আসবেন, তারা লার্নিং পারপাস, এডুকেশন পারপাসে আসুন।
যদি ট্রেডিং জানেন তো করবেন, নাহলে করবেন না। আর ওই গ্রুপে আসার একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে অ্যালাইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি টুকটাক অপশনে ট্রেড করেন, অ্যালাইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, তাহলে গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। যতদিন আপনি কাজ করবেন ততদিন ফ্রি, আমি তো আছিই মার্কেটে। দেখুন এই হচ্ছে সিচুয়েশান। তো স্টক চলবে, দেখুন আদানি গ্রিনেরও আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে। এই স্টকগুলো কিন্তু কালকের জন্য ইম্পর্টেন্ট থাকবে। কে চলবে না কালকের স্টক আলাদা হতে পারে, বাট ইন্টারডে কালকে আমি অ্যাগ্রেসিভ ট্রেড করবো। আমি একটা কথাই বললাম, কেপারি টেকনোলজি ইন্টারডে আমার কাছে স্টক আসবে, এবং সেই হিসেবে আজকেও ট্রেড প্ল্যান কিছু করেছিলাম, বা আজকে কনফার্মেশন কম ছিল আমার কাছে, কারণ মার্কেট লোয়ার লেভেল থেকে রিভার্স নিয়েছে প্রথম দিন। এবং ইউএসএতে যেটা ছিল যে ইউএসের ফেড মিটিংয়ের যে আউটকাম 25 বেসিস পয়েন্টের রেট কাট, ইন্ডিয়াতে রেট কাট, ওভারঅল মার্কেটে রেট কাট একটা পজিটিভ সাইন, এবং অনেক কিছু পজিটিভ সাইন। বাট এর মধ্যে একটা বিষয় যেটা আমি লাস্ট দেখলাম, যেটা হচ্ছে বোধ হয় সম্ভবত আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং হওয়ার কথা ছিল বা দেখা সাক্ষাৎ হওয়ার কথা ছিল, সেটা মনে হচ্ছে পোস্টপোন হয়েছে, এরকম কিছু একটা ব্যাপার। তো ডিটেলস খবর আমি জানি না, জানলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন, যারা ভেন্টেজ অ্যাকাউন্ট ওপেন করেছেন, ট্রেড করতে চান, ইন্টারডেতে শিখতে চান, তারা ভেন্টেজে অ্যাটলিস্ট 5000 ডিপোজিট করুন, করে ছোট্ট অ্যামাউন্টে ট্রেড স্টার্ট করুন মিনিমাম। কারণ আমি আসবো, রেগুলার আসবো, লাইভে আসবো, এবং একটা গ্রুপ আমি ক্রিয়েট করছি। সেই গ্রুপে আমি শুধুমাত্র তাদেরকে রাখবো যারা ওখানে ট্রেড করবেন। ভেন্টেজ হচ্ছে সবথেকে লো ব্রোকারেজের অ্যাকাউন্ট, লো ব্রোকারেজ, ওখানে ক্রিপ্টো, গোল্ড, ক্রুড সব আপনি একসাথে কাজ করতে পারবেন। এত কিছু বলার বিষয় হচ্ছে, মানে আমি সব রকম সার্ভিস আপনাদের সঙ্গে, আমি নিজে যা করছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাট একটা কথা মনে রাখবেন, প্রফিট কিন্তু আপনার হাতে, লস আপনার হাতে। পয়সা আপনার, লস আপনার, প্রফিট আপনার। যদি শিখে কাজ করতে চান আসতে পারেন, বাট ট্রেড আপনাকে করতে হবে। আমি কারোর অ্যাকাউন্ট হ্যান্ডেল করি না, আমি কারোর টাকা ডাবল ট্রিপল করার অ্যাসিওরেন্স দিই না। আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, দেন আপনি এটা করতে পারবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।